পৃথিবীর সপ্তম আশ্চর্যের কথা ভাবলে প্রথমেই আসে মিশরের পিরামিডের নাম। প্রায় ৪,৫০০ বছর আগে নির্মাণ করা এই বিস্ময়কর স্থাপনার কাঠামো এবং নির্মাণের রহস্য নিয়ে আজও আগ্রহের কমতি নেই। ভিন গ্রহ থেকে আসা কোনো এলিয়ান স্থাপনাগুলো বানিয়েছিল কিনা, বা শস্য সংরক্ষণের জন্য ফেরাওরা এগুলো তৈরি করেছিল কিনা, এমন নানা ধারণা প্রচলিত আছে পিরামিডকে ঘিরে। আসলে কেন তৈরি করা হয়েছিল পিরামিড, তা নিয়ে দীর্ঘ সময় ধরে চলছে বৈজ্ঞানিক গবেষণা। পিরামিড আসলে কি? পিরামিড মূলত সমাধিক্ষেত্র। প্রাচীন মিশরের শাসনকর্তা ফেরাওদের মৃত্যুর পর তাদের সমাহিত করা হতো এই বিশাল সমাধিক্ষেত্রে। প্রায় কয়েক দশক ধরে হাজার হাজার শ্রমিকদের দিয়ে এটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু প্রশ্ন আসে, ফেরাওরা কেন এই স্থাপনার নির্মাণে এত সময় এবং অর্থ ব্যয় করেছিল? মূলত প্রাচীন মিশরীয় সমাজে পরকালের ধারণা প্রচলিত ছিল। সেই বিশ্বাসকে কেন্দ্র করেই এই বিরাট আকারের সমাধিক্ষেত্র নির্মাণ করা হয়। ন্যাশনাল জিওগ্রাফিকে প্রকাশিত এক প্রবন্ধের তথ্য মতে, মিশরীয়রা বিশ্বাস করত যে যতদিন ফেরাওদের দেহ রক্ষা করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবেন। তবে তার জন্য পৃথিবী থেকে পরকালে যাওয়ার সময় আত্মার নির্বিঘ্ন যাত্রা নিশ্চিন্ত করা জরুরি ছিল। এই আত্মাকে তারা ডাকত কা বলে। এই কা বেঁচে থাকার জন্য প্রসাদ আকারে খাবার, বিশ্রামের জন্য বিছানা সহ কিছু ব্যবস্থার দরকার ছিল বলে তারা মনে করতেন। আর সেই কারণেই প্রয়োজন পড়ে পিরামিডের। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত পিরামিডের ভেতরে ফেরাওদের কা বেঁচে থাকত, আর তাই ফেরাওদের শরীর মমিকরণ করা হতো। তারা এটাও বিশ্বাস করত যে পরাপারের যাত্রার জন্য জাগতিক সব ধরনের জিনিসই প্রয়োজন হবে কার। তাই ফেরাওদের মৃতদেহের সঙ্গে প্রয়োজনের মতো ধনসম্পদ তারা দিয়ে আসত। পিরামিড নির্মাণ কিভাবে শুরু হয়েছিল? পিরামিড নির্মাণের আগে মিশরীয়দের কবর দেওয়ার পদ্ধতি ভিন্ন ছিল। তখন সমাধি দেওয়া হতো চারকোনা ছোট আকৃতির ঘরে, যার নাম ছিল মাস্তাবা। জাদুঘর ও গবেষণা প্রতিষ্ঠান স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের ওয়েবসাইটে প্রাচীন মিশর নিয়ে প্রকাশিত এক প্রবন্ধে এর উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে, খ্রিস্টপূর্ব ৭৮০ অব্দের দিকে ধাপে ধাপে উঠে যাওয়া আকৃতির পিরামিড নির্মাণের জন্য একটির উপর আরেকটি এইভাবে ৬টি ধাপে প্রথম পিরামিড নির্মাণ করা হয়েছিল। জোসেফ নামে এক ফেরাওয়ের জন্য নির্মাণ করা হয় প্রথম পিরামিড, যার কোণগুলি মসৃণ না হলেও এটাকেই পৃথিবীর সত্যিকারের পিরামিড হিসাবে ধরা হয়। প্রচলিত আছে এই সমাধির নকশাকারের নাম ছিল ইমহোতেপ। তাকেই পিরামিডের প্রথম নকশাকার হিসাবে ধরা হয়। প্রথম পিরামিড নির্মাণের পর পরবর্তী ফেরাওরা আরও ভালো এবং বড় আকৃতির পিরামিড নির্মাণ শুরু করেন। পিরামিডের কথা বললেই প্রথমে যে ছবি ভেসে ওঠে তা হলো মিশরের গিজার দ্য গ্রেট পিরামিড। ৪৫০ ফুট বা ১৩৯ মিটারেরও বেশি উচ্চতার এই পিরামিড খুফুর পিরামিড নামেও পরিচিত। কায়রোর উপকণ্ঠ গিজায় অবস্থিত ৩টি পিরামিডের মধ্যেই এটি সবথেকে পুরাতন এবং বড়। তবে নির্মাণের সময় খুফুর পিরামিড আরও কিছুটা উঁচু ছিল বলে ধারণা করা হয়। প্রায় ৬০ টন ওজনের ৩০ থেকে ৪০ ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির ২০ লাখ পাথর খণ্ড দিয়ে এই পিরামিডটি ৩,০০০ বছরেরও বেশি সময় আগে তৈরি করা হয়েছিল। মিশর দেশটিতে ১০০রও বেশি পিরামিড অক্ষত থাকলেও এই পিরামিডটি সব থেকে বেশি জনপ্রিয়। বিশাল আকৃতির এই কাঠামোর মাত্র কয়েক কক্ষেই প্রবেশ করা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হল ৪৭ মিটার দীর্ঘ ও ৮ মিটার উঁচু গ্র্যান্ড গ্যালারি। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব ২৫০৯ থেকে ২৪৮৩ অব্দের মধ্যে ফেরাও খুফুর শাসনকালে এটি নির্মাণ করা হয়েছিল। পিরামিড বানানো বন্ধ কেন হয়েছিল? পিরামিড নির্মাণের জন্য খরচ অনেক বেশি হয়ে যাওয়ায় ফেরাওরা শেষ পর্যন্ত ওল্ড কিংডম বা প্রাচীন সাম্রাজ্যের শেষের দিকে পিরামিড নির্মাণ বন্ধ করে দেয়। এছাড়াও বিরাট আকারের পিরামিডগুলিতে ধনসম্পদ পাওয়া যাওয়ার কারণে মিশরীয়রাই নিজেরাই সেগুলোকে লুট করে নিত। পরে পিরামিড তৈরির বদলে ভ্যালি অফ কিংসের গোপন সমাধিক্ষেত্রে ফেরাওদের সমাহিত করা হতো। পৃথিবীর কোলে ঘটে যাওয়া এরকম অজানা তথ্য জানতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার অজানা কোনো গল্পের তথ্য নিয়ে।